এটা তো একটা স্বাভাবিক উদাহরণ। আরেকটা যৌক্তিক উদাহরণ দিই। মনে করেন আল্লাহ না করুক আমাদের কারো কোনো একটি রোগ হয়েছে, আমরা কি হয়েছি, অসুস্থ হয়েছি, আমাদের কোন একজন অসুস্থ হয়েছে, আমরা চিকিৎসা করানোর জন্য প্রথমেই গেলাম ঘরের পাশের ফার্মেসির কাছে। ফার্মেসিওয়ালাকে বললাম, ভাই আমার তো এই সমস্যা, আমাকে ওষুধ দেন। ফার্মেসিওয়ালা আমাকে ওষুধ দিল, সুস্থ হলাম না। এরপরে গেলাম স্থানীয় কোন একজন উপজেলা পরিষদের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে, 5 টাকা 10 টাকা দিয়ে টিকিট কেটে সেখানেও দেখাইলাম, আমি সুস্থ হলাম না। এরপরে গেলাম জেলা পর্যায়ের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ের যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে গেলাম, সেখানেও ভালো হলাম না। গেলাম আমি বিভাগীয় পর্যায়ে চিকিৎসা করার জন্য, সেখানেও ভালো হলাম না। এরপরে সর্বশেষ উপায় না পেয়ে গেলাম ঢাকায় আমাদের আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানের কোন একটি হাসপাতালে গেলাম, আল্লাহর ফজল করাতে সেখানে আমি সুস্থ। আমি এতদিন পর্যন্ত যে সমস্ত ডাক্তারকে দেখিয়েছি তারা কি চিকিৎসক ছিলেন না? চিকিৎসক ছিলেন কিনা? কিন্তু তাদের চিকিৎসার মাধ্যমে আমার রোগ ভালো হয় নাই, রোগ ভালো হয়েছে ওই ঢাকার ডাক্তারের মাধ্যমে। সুতরাং আমার মনের মধ্যে কোন ডাক্তারের মহব্বত বেশি থাকবে? কথা বুঝেন নাই? ঢাকার যে ডাক্তার তার মহব্বত আমার ভিতরে বেশি থাকবে। এই কথার অর্থ এটা না যে আগের ডাক্তাররা ডাক্তার না, এই কথার অর্থ এটা। সবাই ডাক্তার, কিন্তু সর্বশেষ যে ডাক্তারের চিকিৎসায় আমি ভালো হলাম সেই ডাক্তারের মর্যাদা অবশ্যই অবশ্যই অন্য 10 জনের চেয়ে বেশি।